মামলার বাদীকে চেনে না পরিবারের কেউই, অথচ করেছেন হত্যা মামলা। অবাক করা বিষয়, মামলায় দেওয়া ঠিকানা ভুল, এমনকি বন্ধ ফোন নম্বরও। তাহলে কিভাবে করলেন মামলা? পরিবারের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিকে আসামি সাজিয়ে হয়রানিমূলক মামলায় তুলে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। ফজলে রাব্বির রিপোর্ট। মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিক ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জুলাই বিপ্লবের শুরু থেকেই রাজপথে পতাকা হাতে স্লোগানে হাজারো তরুণকে উজ্জীবিত করত সে। ইচ্ছা ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার, তবে ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় তার সেই স্বপ্ন। গত 4 আগস্ট ধানমন্ডির জিগাতলায় আন্দোলনে গিয়ে নিহত হন আব্দুল্লাহ। এই ঘটনার 3 মাস পার হলেও এখনো মামলা করতে পারেনি তার বাবা আবু বক্কর। তিনি বলছেন, আব্দুল্লাহর মামাবাড়ির লোকজন ফাইয়াজ আহমেদ রাতুল নামের অজ্ঞাত এক ব্যক্তিকে বাদী করে অনেক নিরপরাধ মানুষকে মামলায় জড়াচ্ছে, হাতিয়ে নিচ্ছেন বিপুল অর্থ। যদিও এই অভিযোগ মানতে নারাজ নিহত আব্দুল্লাহর মা আবেদা সুলতানা। এই মেয়েটা আমি কিছু লাগি, এই ছেলে আমার ছেলের কিছু লাগে, এই মেয়ের নিয়ে এই লোকটা যে টাকাটা নিতেছে কি দিয়া, এই মেয়ের নিয়ে প্রত্যেকটা জায়গা থেকে টাকা নিতেছে। এই বইলা আমার মামলাকে ওরা সাইটে রাখা, ওরা 200 জনের উপরে মামলা করে ধানমন্ডি থানায় ওরা এটা ব্যবসা করতেছে। তবে আমার ছেলেকে নিয়ে আমি কোনো ব্যবসা হইতে দিব না। আমরাও জানতে চাই কে এই রাতুল, কিভাবে হলেন মামলার বাদী। মামলায় দেয়া ঠিকানা ধরে খুঁজতে থাকি বড় মগবাজার এলাকার 641 নম্বর বাসা। যদিও বাস্তবে এই বাসার অস্তিত্বই মেলেনি। একাধিকবার মুঠোফোনের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় তার ফোন। এই ঘটনায় চাঞ্চল্যকর একটি ফোন রেকর্ড এসেছে নাগরিক টিভির হাতে, যাতে নিহত আব্দুল্লাহর বাবা আবু বক্করকে কথা বলতে শোনা যাচ্ছে অপরিচিত এক নারীর সঙ্গে। ওইটা যদি পাওয়ার পরে আপনার একটা মানে অ্যাকাউন্ট খোলা দিব না, আপনার অ্যাকাউন্টে রেখা দিবেন, আমার কই দিছে লক করে দিই ওই সামনে সপ্তাহে তোমার লয়ে যাম ওই চেকটা আসলে আমরা ওই টাকাটা রাখা। এদিকে মামলার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ধানমন্ডি থানা পুলিশ। তবে নাগরিক টিভিকে জানায় মামলাটি বর্তমানে সিআইডির অধীনে আছে। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।